বলে বলে বাতের মতো উতরাইতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। উপায় নাই, উপায় নাই, একটা দুইটা দিন নয় গো, 50,000 বছর উপায় থাকবে না। যুবক ভাই, সেদিন আপনাকে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। যুবক ভাইরা আমার কথা নয়, কোরআনের কথা, কেউ কারো হবে না। ভাববেন না বলে একটা মুড়া ফির ধরছি, চিকন ফির ধরছি, জড়া ধরছি, ল্যাংটা ধরছি। আল্লাহর কসম কেউ কারো হবে না। কোরআনে বলছেন কেউ কারো হবে না। সেদিন একমাত্র সুপারিশের অর্ডার পাবেন স্বয়ং সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারিশ যদি করতে চায় পয়গম্বর করবে, এছাড়া কোনো পীর ফকির সুপারিশ করার যোগ্য নেই। কথা কোন ঠিক নেই। আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের মুখে একটা কথা থাকবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। আদম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, লক্ষ লক্ষ নবী রাসূলগণ যদি বলে ইয়া রাব্বি নাফসি, তাহলে আমরার ফিরেরা কি কইব? ফিরে আপনারে জান্নাতে লয়ে যাইব। যুবক ভাইরা আমার, পীর শব্দটা বাংলায় অর্থ তুললে হয় উস্তাদ। বলুন কি? উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? আমরা পীরের বিরুদ্ধে নয়, হক্কানি উস্তাদ যারা আছে তারা মুরিদানকে শিক্ষা দেয়, তাই আমাদের কাজ হলো শিক্ষা দেওয়া। পীরের কাজ কি? কোন দিকে গেলে জান্নাত, কোন দিকে গেলে জাহান্নাম শিখাইব পীরে। কিন্তু এখন পীরের শিখাইবার কাজ বাদ দিয়া খালি গরু ছাগল নিয়ে টানাটানি। আমার যুবক ভাই, তাহলে এবার মনোযোগ দিয়ে শুনেন, হাসরের মাঠে তো কেউ কাউরে সুপারিশ করবে না। আল্লাহর নবী বলেন সেদিন যদি তোমরা হাউজে কাউসারের পানি পান করতে পারো, আল্লাহ ঘোষণা দিছে হাউজে কাউসারের পানি যারা পান করবে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, আর তাদের উপরে রৌদ্রের তাপ লাগবে না। আরশের ছায়ার নিচে আল্লাহ বলেন তাদেরকে বসার ব্যবস্থা করে দিব। যুবক ভাই, তাহলে পানি কারা পান করবে, কারা করবে না, কারা করবে, কারা করবে না? আল্লাহর নবী বলেন আমি হাসরের মাঠে আমার ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর দাঁড়ায়া থাকবে। আমি এক পেয়ালা পানি লইয়া উম্মতের মুখে দিব, উম্মত পানি পান করে হাসরের মাঠে যাবে। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখব আমার সামনে উম্মতেরা দলে দলে আসতেছিল। হঠাৎ করে উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আমি আমার উম্মতকে দেখব না, আমি আমার উম্মতকে দেখব না, উম্মতরাও আমাকে দেখবে না। এমন একটা পরিস্থিতি যখন হবে, চিৎকার দেওয়া শুরু করবে পয়গম্বর, আর বলবে মালিক রে, আমি তো আপনার কাছে হাউজে কাউসার চাই নাই, আপনি আমাকে গিফট করছেন, আপনি আমারে দান করছেন, কিন্তু উম্মতেরা পানি পান করতে চায়, মাঝখানে কেন পর্দা ফালাইলেন? আমি কেন দেখি না, তারা কেন দেখে না, আমিও কেন দেখি না? আল্লাহ তখন আওয়াজ দিবে হাবিব, আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না। আমি কেন পর্দা ফালাইলাম? কারণ আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনার দান্দান বাঙ্গা ইসলাম, আপনার রেখে যাওয়া ইসলাম, আপনার সেই ইসলাম এই সমস্ত লোকরা মানে নাই। তারা মন গড়া ইসলাম পালন করছে, তাদের মন গড়া ইসলাম পালন করছে। যদি জিগায় পাইছ কই কই বাপ দাদা কইরা গেছে, এরা বাপ দাদার দোহাই দিছে, কোরআন সুন্নাহর দোহাই দেয় নাই, তারা ইসলামটারে বিকৃত করে চলছে। তাই আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাবো না। যারা পানি পান করছে তারা আপনার তরিকা মাইনা চলছে, এই জন্য আপনার হাতের পানি পান করাইছি। আর যাদের সামনে পর্দা ফালাইছি তারা আপনার ইসলামটাকে বিকৃত করছে, মন গড়া জিন্দেগি চালাইছে, এই জন্য আমি তাদেরকে পানি পান করতে দেই নাই। আল্লাহর হাবিব সেদিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলবে মালিক, এই উম্মতের
জন্য আমি নবীর শরীর থেকে রক্ত জড়াইছি, এই উম্মতের জন্য দান দান ভাঙছি, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছি, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি। আর আমি চলে আসার পরে আমার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, রক্ত মাখা ইসলাম পালন করে নাই। আল্লাহর নবী রাগান্বিত হয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আমি আপনাদের কাছে জানতে চাই গো, নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, আর কোন ফির ফকিরে বাঁচাইতে পারবো? কথা কয় না যুবক ভাই? তাহলে আজকের এই মাহফিলে আসার পরে কি শিখলাম, কি জানলাম? যতদিন বেঁচে থাকবো তরিকা মানবো কার, হুকুম মানবো কার? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। বলুন আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মেনে যদি চলতে পারি, হাউজে কাউসারের পানি পান করতে পারবো।